ভাই, আজকে দুই একটা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা এমন একটি দল কেন করব, যেই দল করার পর মানুষ আমাদেরকে চোর ডাকে, ডাকাত ডাকে, বেয়াদব ডাকে, বিধর্মী ডাকে। এমনকি শেষ ফলাফলটা হয় কি, নেতা নেত্রীগণ তার অনুসারীদেরকে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, তাদের নেতারা এমনকি পালানোর সময় নিজের কত সুন্দর দাড়ি দাড়ি কেটে একদম হিন্দুদের মতো করে ফেলে। কেন এরকম হবে? তারা আমরা এমন কোনো নেতা নেত্রী অনুসরণ করব না, যে নেতা নেত্রীগুলো মানুষের হক মেরে খায়, ধ্বংস করে দেয় অন্য সম্পদ, হত্যা করে নিরীহ মানুষকে, হত্যা করে, গুম করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, পরে সম্পদ হরণ করে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, হিন্দু সহ অন্যান্য অবলম্বীদেরকে আঘাত করে। এমন দল আমরা করব না। সকল ভাইদেরকে অনুরোধ, আপনি বিবেক দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে এমন একটি দলের কথা চিন্তা করুন, যে দলটি করার পর আপনাকে লজ্জিত হতে হবে না, দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না। গতকাল সালমান এফ রহমান পালিয়ে যাওয়ার সময় যে তার দাড়ি কাটে হিন্দুদের মতো করে ফেললো, এই তার ছবিটা দেখে একটি কথা আমার মনে পড়েছে। যখন জামায়াত নেতা মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাই এর কে মামলা দেওয়া হয়েছিল, তখন সে বিদেশে ছিল। যখন মামলা হয়ে গেছে, তখন তিনি বলতেছেন, আমি যদি বিদেশে থাকি যাই, তাহলে দেশের সকল মানুষ বলবে আমি দেশ থেকে পালিয়ে এসেছি, আমি দ্রুত দেশে চলে যাব। আর যে এখন বর্তমানে সালমান এফ রহমানের দলের নেতা নেত্রীরা এই মামলার বই দেশ ছেড়ে যে যেভাবে পারতেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তারা সত্যিকার অর্থে দোষী বিদায় দেশ ছেড়ে পালিয়ে যেতে চাচ্ছে। মীর কাসেম আলীর মতো লোকেরা এই দোষ ছিল বিদায় তার নামে মামলা হওয়ার কারণে সে বিদেশ থেকে দেশে এসে হাজিরা দিয়েছে। একটা কথা ভালো করে চিন্তা করুন। আমি বলবো না আপনাকে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। আপনি আপনার বিবেক দিয়ে এমন একটি দলকে সাপোর্ট করবেন, যে দলকে সাপোর্ট করার ফলে আপনি দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি লাভ করবেন। এমন একটি দলকে সাপোর্ট করার জন্য আপনাকে অনুরোধ।